নমস্কার দর্শক বন্ধুরা, শুভ সকাল। এই মুহূর্তের 5টি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তাই আপনাদেরকে অনুরোধ পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, ভয়ঙ্কর বিপদে দেশদ্রোহী মমতা বন্দ্যোপাধ্যায়, জোড়া ফলায় বিদ্ধ তিনি, দায়ের জোড়া এফআইআর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ হিন্দুত্ববাদী সংগঠন। বৃহস্পতিবার অখিল ভারত হিন্দু মহাসভা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছে। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আইন মেনে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করার আর্জিও জানিয়েছে সংগঠনটি। প্রসঙ্গত, এর আগে ঠিক একই ঘটনায় রিঙ্কু চট্টোপাধ্যায় সিংহ নামে এক আইনজীবী শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় মমতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সংগঠনটির রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী লালবাজার সাইবার ক্রাইম শাখার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে লেখা চিঠিতে দাবি করেছেন, গত মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তার জন্য বিশ্বে ভারতের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তৃণমূল নেত্রীর ওই মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গ এবং ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন চন্দ্রচূড় বাবু। তিনি দাবি করেছেন, যত দ্রুত সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে নজির তৈরি করুক পুলিশ, যাতে করে কোনো রকম সম্প্রীতি অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়। অখিল ভারত হিন্দু মহাসভার আরও অভিযোগ যে মমতার ওই বিতর্কিত মন্তব্য দেশদ্রোহিতার সামিল। এই মন্তব্যের জন্য বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে ভয়ের আবহ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হয়। এই সূত্রেই দেশের গরিমা এবং নাগরিকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে মমতার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করার জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনটি। তারা জানিয়েছে, যত দ্রুত সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করুক পুলিশ। দেখার বিষয় এই যে দুটি এফআইআর দায়ের হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ করে কিনা পুলিশ। চলে আসি 2 নম্বর খবরে। ভাঙছে তৃণমূল, সতর্ক বিজেপি। তৃণমূল নেতাদের পদ্ম পরিবারে জায়গা দিলে বিজেপিরই বিপদ, এমনই কড়া বার্তা দিলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব থেকে আমাদের দূরে সরে যাওয়া উচিত। এরা আমাদের বন্ধু নয়, এটা একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। ভোটে ভরাডুবির পর এখন তৃণমূল ভাঙাহাট। একে একে পদত্যাগ করছেন নেতারা। বিধানসভায় তৃণমূলের মধ্যেই নব্য তৃণমূল। কেউ কেউ আবার পালা বদলের পর দলের নেতাদের দুর্নীতি স্বৈরাচার নিয়ে সরব হচ্ছেন। বিরোধী ঘাসফুলের সংসার যখন ভাঙছে তখন অতি সতর্ক রাজ্যের শাসক দল বিজেপি। স্বপনবাবুর মতে, তৃণমূলের মধ্যে যে স্প্লিট হয়েছে সেটা যেন বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। বিজেপির দিক থেকে বলতে গেলে আমাদের এত উত্তেজিত হওয়ার কোনো কারণই নেই। তৃণমূলের 2 গোষ্ঠী আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। 2 গোষ্ঠীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা উচিত নয়, কাউকেই দলে নেওয়া উচিত নয়। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল বলার কোনো দরকারই নেই। আমার মনে হয় দুটোই তৃণমূল, দুটোই দুর্নীতিগ্রস্ত। কাউকে দলে নিলে আদপে আমাদেরই ক্ষতি হবে। চলে আসি 3 নম্বর খবরে। রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র আলোড়ন তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসকে ঘিরে। একসময় যাকে দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দেখা হতো, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নেই। এখন উঠছে একের পর এক প্রশ্ন। দলীয় অন্দরের অস্থিরতা, নেতৃত্বের দ্বন্দ্ব এবং সাংগঠনিক টানাপোড়েন মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে বলে রাজনৈতিক মহলের ধারণা। সূত্রের দাবি, রাজ্যের অভ্যন্তরে দল কার্যত 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে পুরনো নেতৃত্বের একটি অংশ, অন্যদিকে
নতুন প্রজন্মের নেতৃত্বকে কেন্দ্র করে গড়ে ওঠা বলয়। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার দলনেতা হিসেবে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে এমন সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে তৃণমূলের অন্দরে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি দল। তৃণমূল সূত্রের খবর, লোকসভার দলের একাধিক সাংসদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। অনেক সাংসদ নাকি নিয়মিত দলীয় বৈঠকে বা সমন্বয় রক্ষার প্রক্রিয়ায় অংশই নিচ্ছেন না। ফলে সংসদীয় দলের শৃঙ্খলা এবং ঐক্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় নজর এখন তৃণমূলের সংসদীয় টিমের ওপর। এই পরিস্থিতির মধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আয়োজিত এক কর্মসূচিতে দলের সব সাংসদদের উপস্থিতি ছিল না। জানা গিয়েছে মাত্র 6 জন সাংসদ ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকলেও অন্যান্য অনেক সাংসদের উপস্থিতি নিয়ে অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। দলীয় শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই পুরো পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্যের পাশাপাশি দিল্লির রাজনীতিতেও তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সংসদে দলের অবস্থান দুর্বল হলে জাতীয় স্তরে তার প্রভাব পড়া অনিবার্য। সেই কারণেই এখন থেকেই সাংগঠনিক পুনর্গঠন নিয়ে ভাবনা শুরু হয়েছে বলে সূত্রের দাবি। কিন্তু অভিষেকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতেই পারে তৃণমূলের সাংসদেরা। দেখার বিষয় সেটা হয় কিনা শেষ পর্যন্ত। চলে আসি 4 নম্বর খবরে। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়েছে অনেক দিনই হলো। এবার সেই মোতাবেক রেশন উপভোক্তাদের তালিকায় বড়সড় ছাঁটাই অভিযানের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর। সম্প্রতি রাজ্যের সম্পন্ন হওয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর চূড়ান্ত রিপোর্টের ওপর ভিত্তি করে ভুয়ো ও অযোগ্য রেশন কার্ড বাতিলের এই নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী 15 জুন 2026-এর মধ্যে এই স্ক্রিনিংয়ের পুরো প্রক্রিয়াটি শেষ করার জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে প্রশাসন। খাদ্য দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর যে সমস্ত নাম বাদ পড়েছে বা অসঙ্গতি মিলেছে তাদের ডিজিটাল রেশন কার্ড এবার রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেস থেকে মুছে ফেলা হবে। যে সমস্ত উপভোক্তা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন বা সিএ বা নাগরিকত্ব আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন, তাদের রেশন কার্ড এখনই বাতিল করা হবে না যতক্ষণ না পর্যন্ত সেই আপিল বা আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ তাদের রেশন কার্ড সক্রিয় থাকবে। পুরো ছাঁটাই প্রক্রিয়াটিকে স্বচ্ছ রাখতে খাদ্য দপ্তর একটি বিশেষ অনলাইন মডিউল চালু করেছে। এরিয়া ইন্সপেক্টররা নির্বাচন আধিকারিকের অফিস বা সিও পোর্টাল থেকে বুথভিত্তিক বাদ যাওয়া ভোটারদের তালিকা সংগ্রহ করবেন। এরপর তারা বাড়ি বাড়ি বা অনলাইন মডিউলের মাধ্যমে উপভোক্তার বর্তমান পরিস্থিতি যাচাই করবেন। যদি কোনো উপভোক্তা দাবি করেন যে তিনি ট্রাইব্যুনালে আপিল করেছেন বা সিএ এর আবেদন করেছেন, তবে এরিয়া ইন্সপেক্টরকে সেই নথির কপি সংগ্রহ করে পোর্টালে আপলোড করতে হবে। যদি উপভোক্তা এমন কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হন, তবে তার ডিজিটাল রেশন কার্ডটি বাতিলের জন্য সুপারিশ করা হবে। চূড়ান্ত সিদ্ধান্তের পর ইস্যুইং অথরিটি কার্ডটি বাতিল করে দেবে। যাই হোক, চলে আসি 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। মমতাকে ফাঁসিয়ে দিলেন তার বিশ্বস্ত অরূপ রায়। বিধানসভার সই বিতর্ককে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যখন জোর চর্চা চলছে, তখন বৃহস্পতিবার ব্যাংশাল আদালতে হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অরূপ রায়। হাতের লেখা ও সই স্বাক্ষর যাচাইয়ের প্রক্রিয়ায় অংশ হিসেবে তাকে আদালতে ডাকা হয়েছিল। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপ রায় স্পষ্ট দাবি করেন, সিআইডি তাকে যে স্বাক্ষর দেখিয়েছে
সেটি তার নয়। অরূপ রায় জানান, সিআইডির পক্ষ থেকে নোটিশ পাঠিয়ে তাকে ব্যাংশাল আদালতে হাজির হতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনে তিনি আদালতে উপস্থিত হন। তবে তিনি এও জানান যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি স্বাক্ষর করেছিলেন, কিন্তু তদন্তকারী সংস্থা যে স্বাক্ষরটি তার বলে দাবি করেছে তা তিনি মানতে নারাজ। অরূপ রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিংয়ে আমি সই করেছিলাম, তবে সিআইডি আমার সই বলে যেটা আমাকে দেখিয়েছে সেটা আমার নয়। যদি বিধানসভায় এই সই থাকে তাহলে সেই সই আমার নয়, অন্য কেউ আমার হয়ে সই করেছে। অর্থাৎ এবার যে সইকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও জড়িয়ে গেল সেটা আর বলার অপেক্ষা রাখে না।